কোর্ট চত্বরে বিস্ফোরক কুন্তল ঘোষ নাম নিলেন শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কোর্ট চত্বরে বিস্ফোরক কুন্তল ঘোষ নাম নিলেন শুভেন্দু অধিকারীর। গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতিতে যার বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ, যার সম্পত্তির হিসেব কষতে গিয়ে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের, তিনি বারবার পাল্টা অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। তার অভিযোগের রেশ ধরে সিবিআই দপ্তরে হাজির হতে হয়েছিল খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। এবার ফের কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মুখ খুললেন কুন্তল ঘোষ। আর এবার তার মুখে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তিনি বললেন, শুভেন্দু অধিকারী ইডির বস নয়। শুক্রবার সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কুন্তল বলেন, ইডি মিথ্যা কথা বলছে। আমরা শুনে নেব তিনি কি বলেছেন। শুভেন্দু অধিকারীর কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকে বারবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। নিয়োগ দুর্নীতিতে এই কুন্তল ঘোষের বিরুদ্ধে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ এবং কুন্তল ঘোষের সম্পত্তির হিসেব কষতে গিয়ে চোখ কপালে উঠেছে গোয়েন্দাদের। তিনি বারবার পাল্টা অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। তার অভিযোগের রেশ ধরে সিবিআই দপ্তরে কিছুদিন আগেই হাজির হতে হয়েছিল খোদ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডকে। এবার ফের কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে মুখ খুললেন কুন্তল ঘোষ। আর এবার তার মুখে শোনা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম। তিনি বলেন, শুভেন্দু অধিকারী ইডির বস নয়। শুক্রবার সকালে আদালতে নিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কুন্তল বলেন, ইডি মিথ্যা কথা বলছে। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়েছেন ট্রাইব টিভির প্রতিনিধি গৌতম পাল। গৌতম, কোর্ট চত্বরে বিস্ফোরক কুন্তল ঘোষ, তিনি শুভেন্দু অধিকারীর নাম নিয়েছেন, বিস্তারিত জানাও, কি জানালেন, কি এই শুভেন্দু অধিকারীর নাম তিনি কেন নিলেন? দেখো, তোমাকে কুনামি প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই যে কুন্তল ঘোষ বিতর্কিত একটি নাম। এই কারণে বিতর্কিত বলছি যে ইতিমধ্যেই তাকে যুব তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে এবং দল থেকে বহিষ্কার করার পাশাপাশি তিনি কিছু মন্তব্য যেটা করেছিলেন সেটা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ইডির আধিকারিকরা তাকে দিয়ে বলানোর চেষ্টা করা হচ্ছে, এই ধরনের কথা বলেছিলেন। এবার তিনি আজকে আচমকাই কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করলেন বলতে পারো। কি বিস্ফোরক মন্তব্য? তিনি তাকে যখন আজকে আদালতে পেশ করা হয় এবং আদালতে যখন তিনি প্রিজন ভ্যানে ওঠেন, প্রিজন ভ্যান থেকে নামেন, সেই সময় সাংবাদিকরা তাকে কিছু বলতে বললে তখন তিনি একদম ডিরেক্টলি বলেন যে ইডি শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারী ইডির বস নয়। অর্থাৎ ইডিকে সরাসরি কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ বিজেপির কথা বলে, সেটা কিন্তু কুন্তল ঘোষের কথাতেই প্রমাণ হয়ে গেল যে ইডির বস শুভেন্দু অধিকারী নয়। এই কথা বলার অর্থটা কি? এই কথা বলার অর্থটা হচ্ছে এটাই যে বিভিন্ন যে নিয়োগ দুর্নীতি সহ যে মামলাগুলো চলছে এবং বিভিন্নভাবে তুমি জানো কিছুদিন আগে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি চলাকালীন আচমকা সিবিআই তলব করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তুমি জানো যে এটা সম্পূর্ণই বিজেপির একটা চক্রান্ত ছিল, যেটা বারবার তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে যে বিজেপি এই যে কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই, আয়কর দপ্তর এদেরকে চালাচ্ছে। এই কথাটা কিন্তু বারবার শাসক দল বলছে এবং আজকেও ঠিক এই ধরনের একটা মন্তব্য জেলে বন্দি থাকা অর্থাৎ ইডির হেফাজতে বন্দি থাকা কুন্তল ঘোষ তিনি কিন্তু পরিষ্কার বললেন যে শুভেন্দু অধিকারী ইডির বস নয়। অর্থাৎ ইডি ইডিকে দিয়ে তাহলে মানে কি এটা কি প্রমাণ হচ্ছে না
যে ইডিকে দিয়ে বিজেপি বা শুভেন্দু অধিকারী তারা কিছু বলানোর চেষ্টা করছেন, বন্দীদের কয়েদি দিয়ে যাদেরকে দুর্নীতি মামলায় ঢোকানো হয়েছে। এই কথা থেকে এটা একবারে স্পষ্ট হয় যে শুভেন্দু অধিকারী তথা বিজেপি নেতৃত্ব ইডিকে দিয়ে জোর করে কিছু চাপানোর চেষ্টা করছে, যেটা কিন্তু আজকে কুন্তল ঘোষের এই বক্তব্যে আমরা পেলাম। একদমই কুন্তল ঘোষ কিন্তু আরো একটা কথা বলেছে যে ইডি মিথ্যে কথা বলছে, ইডির দম থাকলে তারা যেন কুন্তল ঘোষের স্টেটমেন্ট পেশ করুক আদালতে, এমনটাই বলছে। কি বলবে এই বিষয়ে? একদমই ঠিক বলেছো কুনামি। আরো একটি মন্তব্য যেটা কুন্তল ঘোষ আজকে করেছে ইডির বিরুদ্ধে, কি বলেছে যে ইডি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। অর্থাৎ তার মানে এটাই, কুন্তল ঘোষ ইডিকে যে বয়ানটা দিচ্ছেন তিনি সেই বয়ানটা পেশ করছে না আদালতে ইডি, এটাই পরিষ্কার বলতে চাইছেন কুন্তল ঘোষ। যে তিনি বলতে চাইছেন যে আমি যে বয়ানটা দিয়েছি সেই বয়ান পাল্টে দিয়ে ইডি আদালতে মিথ্যে কথা বলছে। গৌতম কুন্তল কি বলেছে আমরা শুনেনি। একদমই গৌতম, তুমি শুনলে কুন্তল ঘোষ গাড়ি থেকে নামার পরেই তিনি কিন্তু বলছেন যে ইডি মিথ্যে কথা বলছে এবং তাদের যদি দম থাকে কুন্তল ঘোষের স্টেটমেন্ট যেন আদালতে পেশ করা হয়, যেটা বলছিলে তুমি। একদমই তাই কুনামি, একদমই তাই আমরা শুনতে পেলাম কুন্তল ঘোষ কি বলেছেন। কুন্তল ঘোষ আজকে শুক্রবার যে সকালে যখন তাকে প্রিজন ভ্যান থেকে নামানো হয় আদালতের সামনে, কুন্তল তখন পরিষ্কার করে বলেন, পরিষ্কার ভাষায় বলেন, এটা আমরা শুনলাম যে মিথ্যা কথা বলছি ইডি, যদি ক্ষমতা থাকে তাহলে আমার যে স্টেটমেন্ট সেটা আদালতের সামনে নিয়ে আসো। এত বড় একটা কথা ইডির বিরুদ্ধে, যে উনি যেটা কুন্তল ঘোষ যেটা বলতে চাইছে, যে স্টেটমেন্ট সে দিয়েছে ইডির কাছে সেই স্টেটমেন্টটাকে পাল্টে দিচ্ছে ইডি, এবং পাল্টে ইডি আদালতে মিথ্যে কথা বলছে। সরাসরি ইডির বিরুদ্ধে মিথ্যে কথা বলার অভিযোগ তুললো আজকে কুন্তল ঘোষ, যা নিয়ে কিন্তু ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে এই ঘটনা নিয়ে। এবং শুধু এটাই নয় যে তাকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলাতে চাপ দেওয়া হয়েছিল, এবং তুমি জানো তারই পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি মাঝপথে ব্রেক করে তাকে সিবিআই নিজাম প্যালেসে তাকে হাজিরা দিতে হয়েছিল। পরে আবার আজকে যখন কোর্ট চত্বর ছেড়ে যখন কুন্তল ঘোষকে নিয়ে যাওয়া হয় তখন তিনি আবারও বিস্ফোরক হয়েছিলেন, এবং সে সময় এটা কোর্টে তিনি ইডি মিথ্যা কথা বলছে এটা যখন তাকে কোর্টে আনা হয় তখন বলেছিলেন। এবার আদালত থেকে কোর্ট থেকে যখন তাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন তিনি আবার বললেন যে 31শে মে শুভেন্দু অধিকারী কতবার ইডি অফিসারদের ফোন করেছিলেন, ওর ফোন চেক করে দেখা হোক। অর্থাৎ মানে শুভেন্দু অধিকারীর ফোনটা চেক করে দেখা হোক, কল লিস্টটা চেক করে দেখা হোক, যে 31শে মে শুভেন্দু অধিকারী ইডি আধিকারিককে কতবার ফোন করেছিলেন, এই অভিযোগ তুলেছেন সরাসরি। এবং ওই দিনই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন সুজা কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। কুন্তল কিন্তু আরো একটা কথা বলেছিল, যেটা হচ্ছে তিনি বলেছেন যে তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে। কেন তিনি এমনটা বললেন? দেখো, কুন্তলের বলার কারণটা হচ্ছে কুন্তল ঘোষ তার বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতি বা অভিযোগ তোলা হয়েছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সে সমস্ত কিছু কিন্তু কুন্তল কিন্তু সহযোগিতা করেছে ইডিকে সব রকমের সহযোগিতা করেছে কুন্তল ঘোষ। এবং যা স্টেটমেন্ট যা বয়ান সেটা সে দিয়েছে ইডির কাছে, কিন্তু যখন আদালতে কুন্তলের সামনেই যখন ইডি যখন তাদের বক্তব্য পেশ করছে তখন কুন্তল দেখতে পাচ্ছে যে সে যা স্টেটমেন্ট দিয়েছে ইডির কাছে ইডি হেফাজতে, অথচ তার বয়ানটাকে পুরোপুরি 360 ডিগ্রি উল্টে দিয়ে ইডি পেশ করছে আদালতে। সেটা কুন্তল বুঝতে পেরেছে, এবং বুঝতে পেরেছে এটাই শুধু নয়, এবং তার অভিযোগ সরাসরি অভিযোগ যে এই মামলা
এই মামলা ইডি ইচ্ছাকৃতভাবে প্রভাবিত করছে এবং কারো দ্বারা প্রভাবিত হচ্ছে, এবং সেই নামটাও তিনি কিন্তু আজকে বলে দিলেন, যে শুভেন্দু অধিকারীর নাম বলে দিলেন, যে 31শে মে রাত্রেবেলা 31শে মে কতবার ইডি আধিকারিককে ফোন করেছিলেন শুভেন্দুর ফোনের কল লিস্ট দেখলেই চেক করলে সেটা বেরিয়ে যাবে। এবং উল্লেখ্যভাবে সেদিনই কিন্তু সুজয় কৃষ্ণ ঘোষ, যিনি কালীঘাটের কাকু, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তাহলে কি এটা একটা সংকেত বোঝা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী বা বিজেপির শীর্ষ নেতৃত্ব তাদের অঙ্গুলি হেনে নেই, এই ইডি কাজ করছে এবং যে কাউকেই তারা কিন্তু অ্যারেস্ট করছে বা তাদেরকে গ্রেপ্তার করছে। হ্যাঁ গৌতম, ইডিকে দেওয়া কোন স্টেটমেন্টের কথা বলছে এখানে কুন্তল ঘোষ, কি মনে হচ্ছে? দেখো আমি যেটা বলবো সেটা হচ্ছে, কুন্তল ঘোষ বারবার একটাই দাবি করছে যে তিনি ইডির কাছে যে স্টেটমেন্ট দিয়েছেন সেই স্টেটমেন্ট, অর্থাৎ এই দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে যা লেনদেনের তথ্য সংক্রান্ত বিষয় নিয়ে কার সাথে তার কথা হয়েছে সে সমস্ত তিনি বলেছেন। তিনি কোথাও কিন্তু যাদেরকে পরবর্তী ক্ষেত্রে গ্রেপ্তার করা হচ্ছে তাদের নাম সে বলেনি, তাদের নথি তাদের কাছে বলেনি, তাদের নাম বলেনি। অথচ ইডি তারা কিন্তু ইচ্ছাকৃতভাবেই তার সে বয়ানটাকে পাল্টে দিচ্ছে। অর্থাৎ সে যদি অন্য একজনের নাম বলে থাকে তাহলে ইডি ইচ্ছাকৃতভাবে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বা মন্ত্রীর নাম জড়িয়ে দিচ্ছে। এটাই কুন্তল ঘোষের অভিযোগ, যে অভিযোগ এটা এতটাই গুরুতর যে বারবার করে আদালতের সামনে আজকে কিন্তু বারবার করে একটা অভিযোগ করলো যে ইডি সম্পূর্ণ মিথ্যে কথা বলছে, তার বয়ান সম্পূর্ণ পাল্টে দিচ্ছে। এই যে এত বড় একটা গুরুতর অভিযোগ, আগামী দিনে বিচারক কিভাবে দেখবেন সেই বিষয়টা, সেটা বিচার্যের বিষয়, আদালতের বিষয়। কিন্তু সাধারণ মানুষের কিন্তু এই ইডি বা এই ধরনের কেন্দ্রীয় সংস্থার প্রতি আস্থাটা কিন্তু ধীরে ধীরে কমে যাচ্ছে। কেননা একজন দুর্নীতিপরায়ণ হতেই পারেন, তাকে পুলিশ গ্রেপ্তার করেছে, ইডি গ্রেপ্তার করেছে, তার মামলা চলছে, হতেই পারে, কিন্তু তার যে দেওয়া বয়ান, তার যে স্টেটমেন্ট, সেইটাকে না পেশ করে ইডি মিথ্যা বয়ান পেশ করা, এটা কিন্তু সরাসরি একেবারে ষড়যন্ত্রের সামিল। পুনামি, ধন্যবাদ গৌতম। আপনাদেরকে আরও একবার বিস্ফোরক অভিযোগ কুন্তল ঘোষের। তিনি আদালত চত্বরেই তিনি ইডিকে চ্যালেঞ্জ করেন। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের বহিষ্কৃত যুব তৃণমূল নেতার নিশানায় ইডি, এবং শুক্রবার আলিপুর আদালতে পেশ করা হয়েছিল ধৃত কুন্তল ঘোষকে। আদালতে ঢোকার মুখে এদিন তদন্ত প্রক্রিয়া নিয়ে তিনি মুখ খুলেছেন। সাংবাদিকদের কাছে তার অভিযোগ, ইডি নিয়োগ দুর্নীতি মামলা তদন্তকে ভুল পথে চালিত করছে। পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সিকে তার চ্যালেঞ্জ, সাহস থাকলে তার বয়ান সামনে আনুক তদন্তকারীরা। কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের গ্রেপ্তারি প্রসঙ্গে এবং তাপস মণ্ডলের বক্তব্য নিয়ে এদিন কুন্তল ঘোষের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। পুলিশের গাড়ি থেকে নামতেই কুন্তল ঘোষ জবাবে বলেন যে ইডি মিথ্যে কথা বলছে, তদন্তকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ইডির বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বহিষ্কৃত তৃণমূল যুব নেতা বলেন, ইডির যদি ক্ষমতা থাকে তাহলে আমার স্টেটমেন্টটা আদালতে পেশ করা হোক।